থেকে কয়টা কয়টা বলতো? এই তুমি ওখানে কি আঁকছো? এই সুজা বসো। এই সুজা বসো। আয়শা আর এই আলী ভাই সুজা বসো। ওই এখানে কি আঁকছো জানো? এই আকার এই আঁকছো কেন কি? বেঁচে পড়ে এগুলো কি কি নষ্ট করছে? গতকাল যা পড়ছিলাম আমরা, অধিবর্ষ কাকে বলে কে বলতে পারবে? অধিবর্ষ কাকে বলে? অধিবর্ষ কি? কে বলতে পারবে? হাত উঁচু করো। যে বলতে পারবে সে হাত উঁচু করো। অধিবর্ষ অধিবর্ষ কাকে বলে বা অধিবর্ষ কি বলো? এই কেউ বলতে পারবে না? অধিবর্ষ কাকে বলে এই কথা কেউ বলতে পারবে না? এই তুমি গতকালে তা দেখছো না, গতকালে তো দেখা ছাড়া বলো। এই কে বলতে পারবে? এই তুমি লিখছো কেন? তোমার রিভিশন করছি না আমি? এদের একটা কথা বললে এরা আর একটা কথা। এই অধিবর্ষ কাকে বলে সেটা আমি বলতে বলছি, কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই জন্য 3 আর 3 6 আর 3 9 আর 3 12 জন এখানে উপস্থিত। রাজু চলে গেছে। আচ্ছা রাজু চলে গেছে, থাক 12 জন থাক। এখন অধিবর্ষ কাকে বলে সেটা আমি জিজ্ঞেস করছি, গতকাল তো পড়েছিলাম, সেটা বলো। কেউ বলতে পারবে না? কেউ? কালকে তুমি আসলে তাই বলতে পারো না, আজকে ঠিক আছে। যারা ছিল তারা বলতে পারছে না কেন? এই তুমি বলো, অধিবর্ষ কাকে বলে? হবে না? বসো। কেউ কেউ আমি যাকে জিজ্ঞেস করবো সেটা আমি জানি, তোমার বলে দেওয়া হবে। বলছি সবাইকে, কেউ বলতে পারছে না। অধিবর্ষ কাকে বলে? কালকে যে আমি পড়ালাম, সে পড়ানোর ফলাফল হলো দিল। তার মানে অধিবর্ষ কাকে বলে সেটা তুমি বলতে পারছো না। তাই তুমি বলতে পারবে? বলা হলো যে কোনো সালকে 4 বা 400 দ্বারা ভাগ করলে যদি সরাসরি মিলে যায় বা সরাসরি বিভাজ্য হয় তাহলে সেই সালটি হবে অধিবর্ষ। এই কথাটা বলতে অধিবর্ষের অঙ্ক করা হলো, তাহলে তোমরা শুধু অঙ্ক খালি এখান থেকে তুলে নিয়ে চলে যাও। এই তুমি এখন কি দেখছো? তুমি এখন এগুলো করছো না, শুধু বসো। এই কথা তোমরা যদি এখন বলতে না পারো, আবার বলো, আমার সাথে বলো। কোন সালকে 4 বা 400 দ্বারা ভাগ করলে যদি সরাসরি মিলে যায়, ভাগশেষ না থাকে, তবে সেই সালকে অধিবর্ষ বলে। ইংরেজিতে একে বলা হয় লিপ ইয়ার। আমরা 3টা অঙ্ক করছিলাম না? পূর্বে। তাহলে এখন এটা বলতে পারবে কেন না কেন? তাহলে আরেকবার বলো, অধিবর্ষ কাকে বলে? কোন সালকে 4 বা 400 দ্বারা ভাগ করলে যদি সরাসরি মিলে যায়, ভাগশেষ অবশিষ্ট না থাকে, তবে সে সালকে অধিবর্ষ বলে। এখন এই কথা কেউ বলতে পারবে আমাকে? কেউ একজন বলতে পারবে যে আমি যা বলছি তাই? কে বলতে পারবে? কে বলতে পারবে? মানে আমি যেটা বললাম একটু আগে, এই কথা আবার কে বলতে পারবে যে অধিবর্ষ কাকে বলে? তার সংজ্ঞাটা এবার কি বলতে পারবা? হ্যাঁ, মমতাজ ম্যাডাম এখনই পারে। এবং অবশ্য ভাগশেষ না থাকে, সেই সালকে অধিবর্ষ বলে। মানে একটা সালকে বলা হচ্ছে, তার মানে এখন কত সাল? 2024। এটা যদি আমরা 4 দ্বারা ভাগ করি, খেয়াল করো আরেকবার দেখো, তোমরা এইগুলো যদি ভুলে যাও, মুখে যদি বলতে না পারো, 2024 না? চকের অবস্থা আছে। এই 2024 কে আমরা কি দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে 20 এর ভিতর 24 4 কয়বার যায়? 4 5 কত? 20 মিলে গেল। এখন এখানে 20 থেকে 20 চলে গেল, তাহলে একটা শূন্য। এখানে একটা 2 নিয়ে আসলাম। একটা 2 তো আমরা ভাগের নিয়মে কেটে আনতে পারি, তাই না? এখন আমরা এই 4টা কেটে আনবো। দেখো একটা সংখ্যা তো আমরা স্বাভাবিকভাবে কেটে আনতে পারি, কিন্তু এখন এটাকে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, কারণ এটা 2 ছোট হয়ে গেছে, 4 বড় হয়ে গেছে। তাহলে আমরা এখন এই 4টাকে আমরা এখানে নিচে নিয়ে আসলাম। এখন এখানে এই যে 4টা নিয়ে আসলাম, এই 4টাকে যে একটা সংখ্যা কাটছি বলে এখানে একটা
শূন্য দিয়ে পূরণ করে নিতে হবে। বুঝা যায়? এবার আমরা 24 কে 4 দ্বারা ভাগ করলে কত? 4 ছক 24। তাহলে 2024 সালটি কি অধিবর্ষ কি? তাহলে বোঝা যাচ্ছে যে 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 সালকে আমরা 4 বা 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ কোনো কিছু না থাকে মানে শূন্য হয়ে যায়। এই তুমি ওর সাথে কথা বলছো, আবার কথা বলছো। তাহলে অধিবর্ষ, তাহলে 2024 সালটা কি অধিবর্ষ? এই সালে ফেব্রুয়ারি মাস কত দিনে যাবে? 29 দিনে। আর এই 2024 সালটা বছর 11 বছর সমান মোট কত দিন হবে? 366 দিন। এই যে আবার পেন্সিল লিখছি। আচ্ছা তোমার বারবার বলছো তো, তুমি কিন্তু বারবার দুষ্টুমি করো। শুধু বলো আমি ডাক্তার কাছে বলছি তোমার এই অধিবর্ষ কাকে বলে সেটা বলতে পারি না, আবার এই সব উল্টো করে দিই। কালকে পরীক্ষা নাহলে আজকে দিলাম ভালো। এখন দেখো ভাই অধিবর্ষ এবার কি ক্লিয়ার? তুমি বলো এবার দেখো আমরা একটু পড়ি। আজকে আমরা শতাব্দী, দশক। দশক কাকে বলে? দশক যে এক দশক মানুষ বলে না, আমার কথা দিকে মনোযোগ না দিয়ে অধিক খেয়াল করছিল। এক দশক, এখানে দেখো বোর্ডে দেখো দশক কি? ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো এক দশক। এক দশক মানে কি? একটা 10 মানে ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো এক দশক। এখন এই ধারাবাহিক বলতে কি? মনে করো এই যে 2024 সাল, 24, 25, 26, 27, 28, 30, 31, 32, 33, 34 মধ্যে গেলে 10 বছর পূর্ণ হবে। এইটাকে বলা হচ্ছে দশক। এরপর আছে যুগ। বলে না যে এই এক যুগ হয়ে গেল না, এরকম বলে না? কয় যুগ পার হয়ে গেল এরকমটা বলে না? এবার দেখো যুগ, যুগ হচ্ছে সেই ঠিক একইভাবে ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো এক যুগ। এরপর আছে শতাব্দী। শতাব্দী কি? অনুরূপ ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো এক শতাব্দী। এখন দশক, যুগ, শতাব্দী আমরা এগুলো সংজ্ঞা জানলাম। ধারাবাহিক 10 বছরের যোগফলকে কি বলা হয়? 10 বছরের যোগফল বা 10 বছরের সময়কালকে, ধারাবাহিক 10 বছরের সময়কালকে এই যে এখন বলছে যুগ বলে। এক দশক ধারাবাহিক 10 বছর পর পর 10টা বছর, সেটাকে বলা হবে এক দশক। এই দশক, একক দশক এরকম বড় নাই তোমরা? সেই দশকের 10 সেটা মনে করে নিতে হয়ে যাচ্ছে। এরপর যুগ, ধারাবাহিক 12 বছরের সময়কালকে যুগ বলে, এক যুগ বলে। আর এক শতাব্দী কাকে বলে? ধারাবাহিক 100 বছরের সময়কালকে এক শতাব্দী বলে। তাই এবার আমাকে কে বলতে পারবে এই যুগ, দশক, দশক, যুগ, শতাব্দী? আমি। ওকে সময় আছে দাও, বলো। তুমি বলো দাও। এই দাও, আমার আসি কি হলো? সবাই পারবে, এটা মুখস্থ, এটা খুবই কঠিন কিছু না। এখনই বলবে, এই বলো, এখনই পারবে। অন্যরা ভালো করে শোনো। ও কি বলে এবার যদি ভালো করে না শোনো, এরপরে যারা জিজ্ঞেস করে বলতে না পারলে খবর আছে কিন্তু। এবার বলো। দশক ধারাবাহিক 10 বছর সময়কাল হলো এক দশক। যুগ ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো এক যুগ। শতাব্দী ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো এক শতাব্দী। এটা কি কঠিন কিছু? ওই বলতে পারে তার অন্য মানুষ আছে। ওকে, থ্যাংক ইউ। দশক। তাহলে এবার যে কোনো নিয়ে পারবে না তোমরা? পারবে না এমন কেউ আছেও? না। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই আমাদের অঙ্ক আছে শতাব্দী নির্ণয় করো, যে কোনটা কোনটাই শুধু বসো স্ক্রিন কাটবে। শতাব্দী নির্ণয়ের অঙ্ক আছে আমাদের হচ্ছে কত নাম্বারের অঙ্কগুলো? 5 নম্বরের অঙ্কগুলো আছে শতাব্দী নির্ণয়। এখন দেখো আমি শতাব্দীর খেয়াল করো এবার ভালো মতন। ভালো মতন খেয়াল করো। শতাব্দী 2000 বছর আগে, এখন থেকে 2000 বছর আগে থেকে শতাব্দী শুরু হয় এবং শতাব্দী এককে এক শতাব্দী হিসেবে শুরু করা হয়। এখন আমরা প্রথম শতাব্দী বলতে আমরা বুঝবো 1 থেকে 100 সালের মধ্যে হবে, তার বাইরে যাওয়া যাবে না। খেয়াল করো ভালো মতো বোঝাই, বোর্ডের দিকে খেয়াল করো সবাই।
এবার খেয়াল করো প্রথম শতাব্দী কি দেখাচ্ছে 1 থেকে কত সাল হবে কত 1 থেকে 100 মানে আমাদের সাল কি প্রথমে যে আমাদের এখন 2024 সাল এটা কি প্রথমে শুরুতেই 2000 দিয়ে শুরু হইছে 1 দিয়ে শুরু হইছে এখন থেকে 2000 বছর আগে থেকে এই শতাব্দী শুরু হয় এবং প্রথমে 1 কে 1 শতাব্দী ধরা হয় ঠিক আছে এখন প্রথম শতাব্দী এই কথা বলছি কথা বলবো ভাই এই হালিমা কথা যে নিষেধ করছি না ক্লাসে কথা হবে না তাহলে প্রথম শতাব্দী হবে 1 থেকে 100 সালের মধ্যকার সময় দ্বিতীয় শতাব্দী হবে 101 থেকে 200 101 থেকে 200 এর মধ্যকার যে কোনো সাল হবে দ্বিতীয় শতাব্দী এবার তৃতীয় শতাব্দী 201 থেকে 300 দেখো মানে তৃতীয় শতাব্দী মানে কি 300 পর্যন্ত আর শুরু হবে কোথা থেকে 200 কে আলাদা যাবে না 201 থেকে 200 অতিক্রম করে ফেলবে 200 কে অতিক্রম করে যাবে এই কথা বলবো এরপরে দেখো চতুর্থ শতাব্দী কি হবে অনুরূপ 301 থেকে 400 পর্যন্ত পঞ্চম শতাব্দী 401 থেকে 500 পর্যন্ত ষষ্ঠ শতাব্দী কি 501 থেকে 600 সপ্তম শতাব্দী 601 থেকে 700 অষ্টম শতাব্দী 701 থেকে 800 এভাবে নবম শতাব্দী দেখো 801 থেকে 900 দশম শতাব্দী 901 থেকে 1000 999 পরে কি 1000 সেটা আছে 1000 1100 শতাব্দী মানে 1100 বলছে 1001 থেকে 1100 এবার দেখো হ্যাঁ ওটা সাল এবার হচ্ছে 1200 শতাব্দী 1101 থেকে 1200 1300 শতাব্দী 1201 থেকে 1300 1400 শতাব্দী মানে 1301 থেকে 1400 1500 শতাব্দী মানে কি 1401 থেকে 1500 1600 শতাব্দী মানে কি 1601 থেকে আন্দাজ করবে রাইট 1501 থেকে 1600 এসে থামবে কিন্তু শুরু করতে হবে 1500 থেকে না 1501 এরপরে 1700 শতাব্দী মানে কি 1601 থেকে 1700 1800 শতাব্দী মানে কি 1701 থেকে এই 1800 শুধু 1800 হয় কি করে 1800 এই প্রথমটা না করে দ্বিতীয়টাই চলে যাবে আমরা তো কথা বলে এই ভালো করে দাও এরপর দাও 1900 শতাব্দী মানে কি 1801 থেকে 1900 20 শতাব্দী 20 এখানে যেভাবে এটা হচ্ছে 20 মানে 20 পরে 20টা 100 বিশ্ব মানে কি 20টা 100 তাহলে 20টা 100 হলে মানে 2000 হয় তো 20 শতাব্দী মানে 201 থেকে 2000 পর্যন্ত এই সালকে বলা হবে 20 শতাব্দী 2100 শতাব্দী মানে 2001 থেকে 2100 শতাব্দী মানে 2101 থেকে 2200 এখন এই যে চারটা এখন তোমরা এই কথা বলবো না আমি বিদায় অনুষ্ঠান সব পরে দেখো এগুলো ক্লাসের ভিতরে সমস্ত কোনো কথা হবে বিদায় অনুষ্ঠানের কথা এখানে হবে চলে যাও এখন ওর লেখাশোনা শুরু করে না এখন ওই অন্য প্রশ্ন চলে কলম দিয়ে স্কেলে দ্রুত শেষ করো এটা শেষ করো কথা না বলে দ্রুত এটা শেষ করো কথা বলতে আচ্ছা তুমি কিছু না এই মিলানিতে এগুলো কি করছিস এই ওই দিন থেকে আমি বাইরে থেকে ওখানে বের করে দিব মানে তুমি প্রত্যেকটা দিন আকাশ করো কিছু না কই তুমি কিছু কই এই আমি কই আমি আগে থেকে লিখতে বলছি তো এই কথা বলবো ভাই তার কাছে শেষ করব এই তোমার এই একজনের খাতা আরেকজন ধরবো না আরে ভাই সুজা হয়ে বসো পাট দিয়ে বসো
জানা থাকলে তোমরা কোনটা কোন শতাব্দীতে যদি প্রশ্ন আসে এটা সহজে পারবে। শেষ করে এটা শেষ করলে আমরা অঙ্ক করতে যাবো। তুমি তোমার কাজ করো, ওর কাজ করো, ওর লেখা হবে তুমি তোমার লেখা তুমি লেখো, তুমি তো কথা বলো সোজাই বসো। আজকে দিনে তৈরিটা আতা ব্যথা হবে ভালো রাত করে ব্যথা না তাকে মিলে দিই সারা মাঠে ইচ্ছা দিছে আর পরীক্ষা দিতে স্যার পরীক্ষার সময় লেখা দিলে এমন এমন স্যার তো বই না পড়ে স্যার আতা আরে স্যার তো করে স্যার তাহলে পরীক্ষা হবে কি? পরীক্ষা করে নিজেরা যা পারবে তাই। ফার্স্ট না বলে এখানে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে তো। এখানে নিজে একজন আমি ফার্স্ট সেকেন্ড থার্ড। পরীক্ষায় মার্ক পেয়ে বলবো ফার্স্ট সেকেন্ড থার্ড। স্যার আমি এত হইছি। আমি সারা দিন খেলতাম না মাঝে তো তার না সারা আরে তো লাগি তো সেটা পাঠাই করে কি এই কাজটা করলে কিছু দিন এই ক্যামেরা এই ক্লাসে দিতে হবে এই সব হচ্ছে। কি কেউ যদি জানি আমাকে সাদা দম না ডলবানি কি আমাকে সাদা দম তার কাছে খারাপ লাগবে সে বলবে খারাপ। কি তোমার বেগ অভিনয় সবাই এটা দ্রুত শেষ করে দাও। কলম দিয়ে লেখো এই স্কেল কই তোমার স্কেল আনো নি করো এই প্রত্যেকদিন আমরা যেটা হয় যে বইতে দাগ দিচ্ছি একটু দ্রুত লেখা শেষ করো দ্রুত হাত দিয়ে যখন কলম লিখবে তখন তো আরো দ্রুত হবে। আমি গুলি গাইতে কয়ে দিচ্ছি 9 লাইন আলিমা আগে ভাগে লিখছে না স্যার আলিমা প্রাইভেট স্যার কি আউট করেছেন না ওটা প্রাইভেট না এইটা তো আমি তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি একটু এটা ই করে গেছিলাম যাতে করে আমার এই থেকে বাবা অনেক সময় লাগবে এই কারণে আমি ক্লিয়ার করে রাখছি। কোথায় বসো ভাই কোথায় বসো কিভাবে করছি না ক্লাস টেনে যাবো আজকে ক্লাসটা একটু বড় ভাই হোক আজকে তো নাস্তা হবে
এই তুমি এই পাশে বসো যাও আসো তুমি দুজন করে এক বেঞ্চে দুজন করে বসবে এটা শেখাবো এই তোমার বেঞ্চে ভাগ করে বসো সুন্দর করে বসো সুন্দর করে বসো তোমার লেখা হয়েছে এই তোমার লেখা শেষ হয়ে গেছে সেটা কি কিছু করে হবে দ্রুত শেষ করো এই আজকে লাস্ট ক্লাস এত বেয়াদবি করতে শিখেছি লেখা কি হয়েছে সবার এই যে একজন হয়ে গেছে আর আমাদের হয়ে গেছে সারাবার কত দূর খালি লিখতে হবে না বুঝতে হবে কিন্তু বুঝতে তাহলে আমি আর কত দূর এই যে হয়ে গেছে দেখতে কত দূর এই লিখে 5 সেকেন্ড হওয়া লাগবে না কলম দে পেন্সিল করতে গেছি কলম বড় করে এই আলি ভাই শব্দ করবে এই কাটাকাটি হয় কেন একজন লিখছে আবার কাটাকাটি হচ্ছে এই দেখি দেখে লেখা তার কাটাকাটি হয় কেন লেখা অর্ধেক লেখার পর যদি মাঝখানে লিখে দিয়ে আবার শুরু করে তার জন্য কত দেরি হয়ে যায় গায়ে হাত দিচ্ছে ভাই আমি এই টিকেট যদি বের করে দিই ওই বাইরে দিয়ে দাঁড়াই রাখবেন বারবার বলার সত্ত্বেও তারপরে এই করতেছে আরে ভাই সুজয় বসো এই সুজয় বসো ওই কথা চিন্তা করো গরম দেখা লাস্ট ক্লাস এখন করে বসে আমরা ক্লাস 9 স্যার আমাকে সেদিন তো এরপরে আমি শতাব্দী জিজ্ঞেস করবো না যে প্রতিবারে কি খবর আছে যাদের লেখা হয়েছে তারা রিভিশন করো ভালো করে বুঝে নাও আমি একটা পড়ে আমি হয়ে গেছে না ভালো করে বুঝে নাও এবং আমি এরপরে আমি 5 নম্বরের মতো করাবো 5 নম্বরে আমি জিজ্ঞেস করবো যে এটার উত্তর কি হবে বলা হবে এই যে হয়ে গেছে এখন হচ্ছে দ্রুত শেষ করো দ্রুত শেষ করো দ্রুত আমি 22 শতাব্দী পর্যন্ত লিখে গেছি না 24 শতাব্দী একজন লিখে
এই ওদিকে এই কিটা ফাঁসি হচ্ছে কিটা ফাঁসি হচ্ছে যাও এখানে গিয়ে এখন এই টাকা পর্যন্ত বাদ যাও হালদিন অবশ্যই কম হলো না কি এখন দেওয়ার সময় নেই যারা হচ্ছে ওই বাউন্স ব্যাংক থেকে টাকা আসছে যারা কোনো না কোনো একবার পাই নাই তারা একবার বা দুবার যারা পাই নাই এরকম যারা ছিল যেমন হালিমা ব্যালেন্স চেক করবে যে সবাই ব্যালেন্স চেক করবা ব্যালেন্স চেক করার জন্য হয়েছে তোমরা এখানে সুযোগ করে তুলবা ভাই মানে আল্লাহ মানে এত বড় দেওয়া হয়ে গেছে শেষ করে এখন এদের তো পারতেছে না আপনারই দয়া আমাদের লাগবে এই সবাই ঠিক আছে সবার চলে হয়েছে সবার কি হয়েছে কুসুম এবার